ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 210 রাজবাড়ী 2-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী 2 আসনে। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক। তার বর্তমান নির্বাচনের যে ভোটের মাঠে তার প্রচারণা কেমন যাচ্ছে, কি প্রত্যাশা করছেন এবং বিজয়ী হলে এই এলাকাতে কি কি পরিবর্তন আনবেন সে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমি ডিবিসি নিউজকে স্বাগতম জানাই যে অনেক দূর থেকে আমাদের এই রাজবাড়ী 2 আসনে তিনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জি, আপনার প্রচারণা কেমন চলছে? বিজয় হলে এই আসনে কি কি পরিবর্তন আনবেন? আলহামদুলিল্লাহ, আমাদের রাজবাড়ী 2 আসন এটা সুন্দর পরিবেশ আছে এবং ইসলামী বিশেষ করে হাত পাখার বিশেষ জোয়ার দেখা যাচ্ছে। আমরা উঠোন বৈঠক মানুষের সাথে গণসংযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ, যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে হাত পাখা বিজয়ী হবে এবং আমরা মানুষের কাছে, জনগণের কাছে, নারী ভোটার এবং পুরুষ ভোটার সকলের সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পেরেছি যে এখানে আশানুরূপ একটি ব্যবস্থা সুন্দর, তারা আমাদের পক্ষে, আমাদের মতের পক্ষে তারা সাড়া দিয়েছেন। আপনার এই এলাকাতে রাজবাড়ী 2-এ কি কি সমস্যা আছে? শিক্ষার মান কেমন, স্বাস্থ্যের মান কেমন? এটা যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, আসলে এই জায়গাগুলো কেমন আছেন, কি পরিবর্তন প্রয়োজন মনে করেন? আমরা এখানে সবাই মিলে সম্মতিভাবে একটি চিন্তা করেছি এটা যে আসলেই আমাদের বাংলাদেশ বেকার দিয়ে ভরা। অনেক শিক্ষিত মানুষ আছে, ছেলেরা আছে যারা আজকে বেকারত্ব জীবন যাপন করতেছে, যার কারণেই দেখা যায় যে এত সন্ত্রাস, এত দুর্নীতি, এত কিছু আমাদের সমাজে হচ্ছে। যার কারণে আমরা রাজবাড়ী 2 আসন থেকে চিন্তা ভাবনা করেছি এটা, যদি আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই তাহলে এই রাজবাড়ী 2 আসনে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী থেকে যারা বেকার যুবক আছে তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ইনশাল্লাহ আমি ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করব। অত্র অঞ্চলগুলাতে শিল্প অঞ্চল না হলে আসলে সেখানে বেকারত্ব দূর হয় না, সমাজও ভালো হয় না। এই জন্য আমি চেষ্টা করব আমার সাধ্যমতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনারা জানেন যে আমাদের রাজবাড়ী এবং কালুখালী এবং বালিয়াকান্দি, এই 3টা উপজেলায় নদী ভাঙ্গন একটি এলাকা। এখানে প্রতি বছরেই বন্যার পানিতে মানুষ হাবুডুবু খায় এবং এই ভাঙ্গনের কারণে এরা অত্যন্ত অবহেলিত। এবং আমাদের যে কালুখালীতে যে পদ্মা নদী আছে, এই নদীতে প্রতি বছরই ভাঙ্গনের সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি যদি এইখানে হই, তাহলে এই তীরবর্তী অঞ্চলে আমরা একটি টিকসই বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ। এরপরে বালিয়াকান্দিতে আপনারা জানেন বালিয়াকান্দি এবং মাগুরার সাথে একটি যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, হয়তো সেটা আস্তে আস্তে হচ্ছে। আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই বালিয়াকান্দির সাথে মাগুরার যে ব্রিজটা হচ্ছে এটা তাৎক্ষণিক এটা যোগাযোগের ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব। এবং আপনারা জানেন যে আমাদের অঞ্চলটা পুরাটাই কৃষি অঞ্চল। এখানে বিশেষ করে পাট এবং পেঁয়াজ, ধান এগুলো বেশি পরিমাণে উৎপাদিত হয়। বিশেষ করে পেঁয়াজের জন্য আমাদের এলাকা অত্যন্ত প্রসিদ্ধ একটা এলাকা। আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে আমি ন্যায্য মূল্যে এ সমস্ত কৃষকদের বিভিন্ন সার, কীটনাশক এটা দেওয়ার ব্যবস্থা করব এবং বিনা সুদে তাদেরকে অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। এবং স্কুল, মাদ্রাসা, আপনারা জানেন যে এখানে ছেলে মেয়ে উভয়ই একসাথে লেখাপড়া করে, যার কারণে ইফটিজিং সহজেই হতে পারে। এই জন্য আমাদের এই অঞ্চলে আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে আমি অবশ্যই ছেলে এবং মেয়েদেরকে আলাদা শিক্ষার ব্যবস্থা করব, যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। দর্শক, আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের
CSRM নিবেদিত বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা আজকে উপস্থিত ছিলাম রাজবাড়ী 2 আসনে। আমাদের সাথে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা আব্দুল মালেক। তিনি তার যে বিজয়ী হলে যেসব কার্যক্রম করবেন তেমনটি বলছিলেন। দর্শক, আমরা আমাদের পরবর্তী এক অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমন্ত্রিত হব বেলা 12টায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।